আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আওয়ামী লীগের এখন কোনো বন্ধু নেই, কিন্তু তার মানে এই না যে আওয়ামী লীগের সবাই শত্রু। এখন মাঠে আপনারা যে কালচার দেখতেছেন, যে অবস্থা দেখতেছেন, মনে করতে পারেন যে আওয়ামী লীগ নামলেই হ্যাঁ সবাইকে একদম খেয়ে ফেলবে, সবাই আওয়ামী লীগের শত্রু। ব্যাপারটা এরকম না। কারণ আমরা পত্র-পত্রিকায়, মিডিয়ায় যে অবস্থা দেখছি, বাস্তবে এই একই অবস্থা না। বাস্তবে কিন্তু ডিফারেন্স আছে। এখন আমরা দেখছি যে গতকাল শনিবার বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফখরুল সাহেব হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। মানে তারা রাজপথে নামবেন। তা এখন কেন রাজপথে নামবেন, আদৌ নামবেন কিনা, এটা কি ফাঁকা বুলি কিনা, তো এইটাতে যাওয়ার আগে আগে দেখেন যে এই সরকারকে তারা প্রথম ওয়েলকাম করছে, কিন্তু এখন তারা বলতেছে যে দ্রুত নির্বাচন দেন, তালবাহানা করবেন না। এই যে তালবাহানা করবেন না, দ্রুত নির্বাচন দিয়ে সরে পড়েন, এটা কেন বলতেছে? এখন সংস্কার একটা বিষয় ছিল, নির্বাচন একটা বিষয়, এজেন্ডা এই গভর্নমেন্টের। এখন সংস্কার মানে তেমন কিছু একটা হবে টবে না, মানে বড়জোর 10% হবে। এবং আহ, সরকার বলতেছে এটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু বিএনপি বলতেছে না, এটা যারা নির্বাচিত হয়ে আসবে তারা করবে। কিন্তু এই যে তাদের এই কথা বিএনপি, এইটা এই যে যারা বৈষম্য বিরোধী আছে, জামাত আছে, এরা বুঝছে যে এইগুলো হচ্ছে শুভঙ্করের ফাঁকি। আসলে যারাই ক্ষমতায় যাবে, মানে বিএনপি তো যাওয়ার কথা, তারা গিয়ে তেমন কিছু করবেই না। মানে এটা হচ্ছে একটা মোলা ঝুলানো। এখন সবচেয়ে বড় কথা হলো যে সরকার যদিও বলছে জুন 2026-এর মধ্যে নির্বাচন করবে, কিন্তু আদৌ 5 বছরের মধ্যে নির্বাচন হবে কিনা এটা নিয়েও সন্দেহ আছে। এখন এই যে এনসিপি, নাগরিক পার্টি, তারা কিন্তু নতুন সুর তুলতেছে। সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে ইউনূসকে 10 বছর ক্ষমতায় রাখতে হবে যদি এই দেশকে বদলাইতে চান। তো এইটা বোঝার চেষ্টা করেন যে এখন নতুন উপাদান আসছে, এখন বাতাস কোন দিকে যাইতেছে। আসলে বিএনপি কিন্তু গেরাকলে পড়বে। সরকার যদি যথাসময়ে নির্বাচন না দেয় এবং একটা ইস্যু তৈরি করে, সরকার কিন্তু নির্বাচন থেকে পিছপা হতে পারে। তখন আপনি ভাবতে পারেন যে নির্বাচনে না হলে আন্দোলনে যাবে বিএনপি। লিখে রাখেন, আন্দোলনে যাবে না বিএনপি। কেন যাবে না? কারণ অনেকগুলো কারণ আছে। তার অন্যতম হলো যে আন্দোলনে নামলে সেই ফাঁকে এসে আওয়ামী লীগ নামবে, এবং বিএনপির এই সরকার পতনে আন্দোলনে কিন্তু ওই ফল খাবে কিন্তু আওয়ামী লীগ, এবং এটা বিএনপি জানে। এবং আওয়ামী লীগের কোনি মারামারিতে বিএনপি টিকবে না, এটাও তারা জানে। তাহলে কি দাঁড়াবে যে বিএনপি কিন্তু দুই কুলই তখন হারানোর সম্ভাবনা থাকে। সুতরাং এই যে আন্দোলনে নামবো, রাজপথে নামবো, এগুলো কিন্তু জাস্ট বুলি, আর কিছু না। কারণ বিএনপি এখন শাকের করাতের মধ্যে আছে। কারণ নির্বাচন পিছানো মানতে পারছে না, আবার আন্দোলনও যেতে পারছে না। মানে কাগজে বাঘ হয়ে ফাঁকে ফুঁকে হুঙ্কার দেয়, কিন্তু রাজনৈতিক দল ও সরকারের আমলে সরকার এইসব বিষয় কিন্তু আমলে নিচ্ছে না। এখন নতুন রাজনৈতিক বন্দোবস্তওয়ালাদের ক্ষমতায় পাঠাতে যদি জামাত ও কিছু দল প্রশাসনযন্ত্রের আশ্রয় নেয়, এক্ষেত্রে বিএনপি আওয়ামী লীগকে ডাকা ছাড়া তার কোনো উপায় থাকবে না। এখন ভারতীয় গোয়েন্দা সংস্থা রওয়ালারা ইতিমধ্যেই বিএনপিকে রিপোর্ট পাঠাইছে বলে শুনছি, এক্সরে রিপোর্ট। মানে কোথায় ঘা হইছে বলে তোমরা আগে দেখো এটা। খালি আওয়ামী লীগ বিরোধিতা করো না, খালি আওয়ামী লীগ জব করো না। এখন দেখবেন বিএনপি কিন্তু খুব একটা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে না। মানে এটা খেয়াল করে দেখবেন, মানে মানসজ্ঞ কিন্তু অনেক জটিল। তারা সরকার, নাগরিক ও জামাতের যে মাস্টার প্ল্যান, এটা বিএনপি বুঝতে পারছে, এবং তাদেরকে কিক আউট করতে গোপন ষড়যন্ত্র হচ্ছে সেটাও তারা জানে। এখন যতটুকু জানা যায় যে ভারতীয় গোয়েন্দা সংস্থা র ফর্মুলা দিচ্ছে
যে আওয়ামী লীগের বিরুদ্ধে খুব একটা অ্যাকশনে যাইও না তোমরা, কারণ তাতে তোমরাও বিপাকে পড়তে পারো, কারণ আওয়ামী লীগ কিন্তু তোমাদের কাজে লাগতে পারে। এখন এই ফর্মুলায় বিএনপি অনেকটা ব্যাক স্টেপে গিয়েছে, মানে ওয়েট এন্ড সি। সুতরাং আওয়ামী লীগ নাই মাঠে, বিএনপি আন্দোলন করে সরকার নামিয়ে ফেলবে, ক্ষমতায় চলবে, এই সহজ অঙ্ক এই যুগের রাজনীতিতে চলে না, চলবে না। বা যারা ভাবতেছেন এরা এখনো মানে শৈশবে আছেন, এখনো যৌবনে পৌঁছাতে পারেন নাই, তাদের এখনো শিশুকাল চলতেছে রাজনীতিতে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।